রাফিক ছিল হতাশ। মাসের পর মাস বেকার, সঞ্চয় শেষ। শহরে একমাত্র যে ফ্ল্যাটটা তার সামর্থ্যের মধ্যে ছিল, সেটা ছিল ঢাকার এক পুরনো অন্ধকার গলির জীর্ণ একটি অ্যাপার্টমেন্ট। ভাড়াটা অস্বাভাবিকভাবে কম ছিল। ভবনের কেয়ারটেকার, একজন বৃদ্ধ লোক, চোখে ধূসরতা আর কণ্ঠে ক্লান্তি নিয়ে চুপচাপ ৭B ফ্ল্যাটের চাবি তার হাতে তুলে দিল। রাফিক যখন ভেতরে ঢুকতে যায়, পেছন থেকে বৃদ্ধ লোকটা বলল, এই ফ্ল্যাটে কেউ বেশি দিন থাকে না। রাফিক হেসে এড়িয়ে গেল কথাটা। প্রথম রাত থেকেই অদ্ভুত লাগতে শুরু করল। দরজাটা নিজে নিজে খুলে গেল, যদিও সে আগেই তালা দিয়েছিল। বাথরুমের আয়না ঘাম জমে থাকলেও কোথাও পানি চলেনি। আর দেয়ালের ভেতর থেকে ভেসে এলো ফিসফিস শব্দ। মধ্যরাতে শোনা গেল হালকা কান্নার শব্দ, একটা নারীর অস্পষ্ট কান্না, যেন খুব কষ্টে আছে। ভয়ে রাফিক উঠে পড়ল। সে কান্নার শব্দ অনুসরণ করে রান্নাঘরের দেয়ালের কাছে গেল। শব্দটা হঠাৎ থেমে গেল, কিন্তু তখনই সে দেখল জানালার দিক থেকে শুরু হওয়া কাদায় ভেজা পায়ের ছাপ ওয়ার্ড্রোবের দিকে গেছে। সে ধীরে ধীরে ওয়ার্ড্রোব খুলল। কিছুই নেই, শুধু পুরনো গন্ধ আর নিস্তব্ধতা। পরদিন সকালে সে সিঁড়িতে খেলারত একটি মেয়ের সাথে দেখা করল। মেয়েটি তাকে দেখে বলল, আপনি সাহসী ভাইয়া, আগের ভাড়াটিয়াকে পছন্দ করত না সেই মহিলা। সে রাতে সারাক্ষণ চিৎকার করত, তারপর হঠাৎই উধাও হয়ে গেল। রাফিক অবাক হয়ে জিজ্ঞেস করল, কোন মহিলা? যে কাঁদে আপনার দেয়ালের ভেতরে? রাফিকের গায়ে কাটা দিয়ে উঠল। সেই বিকেলে সে বাথরুমের দেয়ালে একটি ঢিলে টাইল খুঁজে পায়। ওটার পেছনে ছিল একটি পুরনো ডায়েরি, সালমা নামের এক মহিলার। প্রথম দিকে ডায়েরির লেখা ছিল স্বাভাবিক, রান্নার রেসিপি, গৃহস্থালী, স্বপ্ন। কিন্তু এক পর্যায়ে লেখা বদলে গেল। সে লিখেছে তাকে বন্দি করা হয়েছে, তার ফোন কেড়ে নেওয়া হয়েছে, কেউ তাকে বিশ্বাস করবে না বলেছে কেউ একজন। শেষ পাতায় লেখা ছিল, সে বলে কেউ আমার কথা বিশ্বাস করবে না, ফোন নিয়ে নিয়েছে, সে আমাকে এখানেই পুঁতে ফেলবে মনে হয়, কেউ যদি এটা পায় দয়া করে আমাকে হারিয়ে যেতে দিও না। লেখার নিচে লাল রঙের আঙুলের ছাপ। সেই রাতে রাফিক ঘুমাতে পারল না। বাতাস ভারী হয়ে উঠেছিল। আয়নার দিকে তাকাতেই সে দেখল তার পেছনে দাঁড়িয়ে আছে এক নারী। লাল শাড়ি পরা, ফাঁকা চোখ, বিবর্ণ চামড়া। তুমি আমাকে সাহায্য করলে না কেন? সে ফিসফিস করল। রাফিক চিৎকার করে উঠে পড়ল, ঘুরে তাকালো, কেউ নেই। সে নিজে দৌড়ে গেল কেয়ারটেকারের কাছে, জোরে বলল, সালমাকে। বৃদ্ধ লোকটি একটু দীর্ঘশ্বাস ফেলে বলল, সালমা ছিল বাড়িওয়ালার স্ত্রী, বহু বছর আগে। একদিন হঠাৎ উধাও হয়ে যায়। বাড়িওয়ালা বলে সে গ্রামের বাড়ি চলে গেছে, কিন্তু আমি জানতাম সে কোথাও যায়নি। রাফিক ফিরে এলো। সে জানত তাকে ফ্ল্যাট ছাড়তেই হবে। সে ওয়ার্ড্রোব সরিয়ে দেয়ালের পেছনে হাতুড়ি দিয়ে বাড়ি দিতে শুরু করল। ধুলোয় ভরে গেল ঘর, দেয়াল ভেঙে পড়ল। আর তখন বেরিয়ে এলো কঙ্কাল, একটি লাল শাড়িতে মোড়ানো কঙ্কাল, সালমার। তখনই বিদ্যুৎ চলে গেল। অন্ধকারে চারদিক ঢাকা পড়ে গেল। সেই নারী আবার ফিরে এলো। এবার আর ফিসফিস নয়, তার গলা ভরা চিৎকার, তুমি আমাকে খুঁজে পেয়েছ, এখন তুমিই থাকবে। দরজা নিজে